السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মানব জীবনের আসল কাজ কি তা যদি বুঝিতাম দুনিয়াদারি কমিয়ে দিয়ে ইবাদত করিতাম ঠিক কিনা করিলে ইবাদত খুশি হয় আল্লাহ নয়তো বেজার হয় তোমার দিলে কি একটুও নেই আল্লাহ তাআলার ভয় এখনো তোমার হাতে আছে সেই
মূল্যবান সময় সুযোগ থাকতে করো ইবাদত, আল্লাহকে করো ভয়। সবাই মহব্বতের সাথে জিকির করব লা ইলাহা, জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي مولاي كريم، أي الله আমরা তোমার কতিপয় বান্দা। আয় রব্বে কারিম, আমি একজন গুনাহগার। আমার সামনে বসন্ত অনেক মানুষ আছে আল্লাহ, তারা হয়তো তোমার কাছে পছন্দনীয়। আয় আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা শোনার জন্য তারা এসেছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের বাহিরে যেন একটা কথাও না হয়, আমাকে সেইভাবে আলোচনা করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, যেই কথাগুলি বলবো সামনে বসন্ত পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন সকলকে আমল করার তৌফিক দান করি আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আলিপুর নয়ারহাট মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত, সাউন্ড একটু দেন ভাই, 2 দিন ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, সার ও কীটনাশক ব্যবসায়ী, আলিপুর নয়ারহাট আলহাজ ট্রেডার্সের সম্মানিত পরিচালক, অনারেবল প্রেসিডেন্ট মিস্টার প্রোপাইটার মোহাম্মদ এনামুল হক, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নাই। আশরাফপুর নির্বাসী মৃত আলহাজ মনসুর ডাক্তারের বড় ছেলে, গর্বিত পিতার গর্বিত সন্তান, আমাদের সকলের সুপরিচিত কৃষিবিদ জনাব মোহাম্মদ শাহ আলম, আজকের প্রধান উপদেষ্টা জনাব প্রোপাইটার মোহাম্মদ নাজমুস শাহাদাত হোসেন, সামনে উপবিষ্ট এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে আগত স্বাগত সুশিক্ষিত সম্মানিত আমার প্রাণ প্রিয় ভক্ত শ্রোতাবৃন্দগণ, পর্দার আড়ালের অন্তর্গত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরটা সজোরে উচ্চ আওয়াজে দিবেন, তাহলে বুঝবো আপনারা আমার আলোচনা শুনতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? আজকে সুস্থ হয়ে আজকে এখানে বসার সুযোগ পাইছি কার তৌফিকে? আল্লাহ যদি সুযোগ না দিতেন আপনি আমি এখানে আসতে পারতাম? কত মানুষ দোকানে বসে আছে, কত মানুষ বাড়িতে শুয়ে আছে, কত মানুষ রাস্তায় আড্ডা দিচ্ছে, কিন্তু এখানে এসে বসার মতো মানসিকতা তাদের এখনো তৈরি হয় নাই। এর মানে হচ্ছে আল্লাহ তাদেরকে এখনো পর্যন্ত সেই তৌফিক দেন নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের অপরিচিত কোনো ব্যক্তি নই, অনেক সুদূর থেকে আগত কোনো বক্তাও আমি নই। আপনাদের এলাকারই আমি সন্তান, আপনাদের কাছেরই আমি মানুষ। আচ্ছা বলেন তো, এখানে আমাকে কে কে চেনেন? হাতটা তুলে একটু দেখান তো। মুষ্টিময় কয়েকজন মাত্র দেখলাম যারা হয়তো আমাকে চেনেন না, তবে আজকের পর থেকে চেনবেন আশা করা যায়।
সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব একজনও উঠবেন না এই প্রতিশ্রুতি আমাকে দিন তো দেখি। কে কে হাতটা তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আমি একটা তাকবীর দিব, আপনারা তাকবীরের উত্তর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীরের আওয়াজ যখন কোন বাতিলের অন্তরে পৌঁছে যায় তখন বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে শুধু আপনারাই বসেছেন তা কিন্তু নয়, প্রতিটা মানুষের পাশে পাশে বসে আছে শয়তান। আপনারা যদি লিল্লাহে তাকবীরের আওয়াজ শোনাতে পারেন তাহলে এই শয়তান আপনার কাছ থেকে ছুটে দৌড়ে পালাবে। আবারও আমরা বলি লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলতে চাই, এই যে 3.5 হাত বডি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই বডিতে যখন কোনো রোগ ধরে আপনারা কার কাছে যান? সবাই কথা বলতে হবে। কার কাছে যান? ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথেই কি ডাক্তার ঔষধ লিখে দেয়? কি করে? কিছু চেকআপ দেয়। কি দেয়? কিছু চেকআপ দেয়। এই চেকআপগুলোর ফলাফলের ভিত্তিতে ডাক্তার আপনার ঔষধ লিখে দেয় যাতে করে আপনি সুস্থতা অর্জন করতে পারেন। ঠিক কিনা? আমাদের শরীরের কোনো রোগ হলে সেই রোগের চিকিৎসার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের কাছে যাই। কিন্তু আমাদের আত্মার, আমাদের কলবের, আমাদের অন্তরের যদি কোনো রোগ হয়, এই রোগের জন্য ডাক্তারকে বলেন তো দেখি? এই রোগের ডাক্তারকে? অনেকেই বলছেন আল্লাহ। আল্লাহ কি সরাসরি এখানে এসে চিকিৎসা করাবেন? চিকিৎসা তো উপস্থিত ডাক্তারের প্রয়োজন। অন্তরের রোগের ডাক্তার হচ্ছে ওলামা ইকরাম। কে? ওলামা ইকরাম। ডাক্তারের কাছে গেলে আপনার শারীরিক চেকআপ করতে 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে, কিন্তু আমি আপনাদের জন্য বিনা পয়সায় কিছু চেকআপ করেছি। এই চেকআপের ফলে আমি একটা ফলাফল পেয়েছি। চেকআপে দেখলাম বর্তমান সমাজে মানুষের মধ্যে সবচেয়ে বড় বড় রোগ অনেক কয়েকটা রয়েছে। আচ্ছা, সব রোগের চিকিৎসা যদি একদিন এক সময় দিতে যায়, রোগী কি ভালো হবে না আরো বেশি অসুস্থ হবে? বেশি অসুস্থ হবে। সুতরাং আমি আপনাদের চেকআপ করার পরে 3টা মাত্র রোগ আমার কাছে ধরা পড়েছে, বড় বড় রোগ। আপনারা একটু শুনে দেখেন তো এই রোগগুলো আপনার ভিতরে আছে কি নাই। 1 নাম্বার রোগ হচ্ছে আমাদের মধ্যে যেটা সবচেয়ে ব্যাপকতা অর্জন করেছে, সেই রোগের নাম হচ্ছে মিথ্যা বলা। এই রোগ আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? 2 নম্বর রোগের নাম হচ্ছে হারাম খাওয়া। আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? 3 নম্বর রোগ হচ্ছে পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার খোঁজ খবর না রাখা। এই রোগটা সমাজে আছে না নাই? এ যুবক কথা বলেন, আছে না নাই? এই 3টা রোগ সমাজে বর্তমান এমন ভাবে ব্যাপক হয়ে গেছে, যদি এভাবে চলতে থাকে আমরা এমন একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাব যেখান থেকে ফিরে আসা অসম্ভব হয়ে যাবে। এই সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই 3টা রোগ সম্পর্কে আলোচনা করব। এই 3টা রোগ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন, এই রোগগুলো কি কারণে হয়, এই রোগগুলো অন্তরে থাকলে কি ক্ষতি হবে এবং এই রোগ থেকে মুক্তির উপায় কি, এই 5টা করে বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা বলা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহল 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরায়, সূরার নাম হচ্ছে সূরা নাহল, 105 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে মিথ্যা বলবে, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, মিথ্যুক লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতের প্রতি ঈমান রাখে না। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কোরআনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করার নামান্তর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মিথ্যুকদের জন্য আল্লাহ তাআলা খুব বেশি সতর্ক করেছেন, তাদের থেকে তোমরা দূরে থাকো। যাদের মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে, খুব তাড়াতাড়ি সেটা থেকে ফিরে আসার চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুনাফিক চরিত্রের যারা লোক হবে, যারা মুনাফিক হবে, এই মুনাফিকদের মধ্যে 3টা চরিত্র বিদ্যমান থাকবে। মুনাফিকদের চরিত্র হলো 3টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তো মিথ্যা কথা বলে। ওয়া ইজা ওয়াআদা আখলাফা, যখন কোনো সে ওয়াদা করে সেই ওয়াদার খেলাফ করে ফেলে। ওয়া ইজা আতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, অর্থাৎ সে কোনো আমানত রাখলে সেই আমানতটার খেয়ানত করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুনাফিকের 3টা আলামত, সে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখা হলে সেটার খেয়ানত করে। তাহলে এখন বলেন তো, এই 3টা গুণের মধ্যে একটা গুণ মিথ্যুকের মধ্যে আছে না নাই? যে ব্যক্তি মিথ্যা বলল সে ব্যক্তি মুনাফিক। সুতরাং যদি আল্লাহর জাহান্নামের আগুন থেকে আপনি আমি বাঁচতে চাই, জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহকে যদি খুশি করতে চাই, কোনো ক্ষেত্রে কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মানুষ আজকে অনেক ক্ষেত্রে মিথ্যা বলে ফেলে। সাধারণত 2টা কারণে মানুষ মিথ্যা বলে। 1 নাম্বার কারণ হলো মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য মিথ্যা বলে, আর 2 নাম্বার কারণ হলো মানুষ বাঁচার জন্য মিথ্যা বলে। নিজের স্বার্থ হাসিলের জন্য কেমন? আপনি হোটেলে চা খাওয়ার জন্য বসেছেন, কিছু লোক গল্প করছে অন্যের ব্যাপারে, আপনি সেই কথাগুলো শুনলেন, আপনি ভাবলেন এই কথাগুলো গিয়ে যদি আমি তাকে লাগাই দেই, সে আমার প্রতি সহানুভূতিশীল হবে, সে আমাকে ভালোবাসবে, কিছু অর্থও দিতে পারে, কোনো একটা দিক দিয়ে সে আমাকে সাপোর্ট করবে। এই যে একটা নিজের স্বার্থ। অথচ তারা যেই বৈঠকে আলোচনা করতেছিল সেটা মিথ্যা কথা। আপনার নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনি সেই মিথ্যা কথাটাকে অন্যের কানে গিয়ে লাগাই দিলেন। নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা কথা লাগাই দিলেন, আপনি অন্যায় করে ফেললেন। এরপরে হচ্ছে মামলা হামলার ক্ষেত্রে সবচাইতে বেশি মিথ্যা বলা হয়। আদালতের মধ্যে
500 টাকা দিয়ে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। আপনারা বলেন আমি এই কথা সত্যি বললাম নাকি মিথ্যা? আদালতে অ্যাভেলেবেল লোক আছে, 500 টাকা দিবেন, আপনি জীবনে তাকে দেখেন নাই, আপনি তাকে চেনেন না, আপনার বিপক্ষ দলের সাথে তার কোনো সংযোগও নাই, 500 টাকা দিবেন, সে আপনার পক্ষে হয়ে সাক্ষী দিবে। এমন লোকের অভাব আছে? সবাই বলেন এমন লোকের অভাব আছে? মিথ্যা মামলার ক্ষেত্রে কখনো সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ দেখছেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি, এই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন মিথ্যার কখনো জয় হয় না, মিথ্যা বলে কেউ কখনো আশ্রয় পায় না। মিথ্যা হচ্ছে এমন একটা জিনিস, সাময়িক সময়ের জন্য আপনি যদি আশ্রয় পান, কিন্তু সারা জীবন এই মিথ্যার কারণে আপনাকে আফসোস করতে হবে। আচ্ছা আমাকে বলেন তো, ব্যবসার ক্ষেত্রে মনে হয় মিথ্যা বলে না? ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে? বলে। অনেক ব্যবসায়ীরা মিথ্যা বলে। কেমন? যে ভাই এই জিনিসটা আল্লাহর কসম করে বলতেছি এই দামে কেনাও পড়ে নাই, এই দামে কেনাও পড়ে নাই। আপনি আমি সরল মনের মানুষ, ধর্মে বিশ্বাসী মানুষ, আল্লাহর কসম করে বলছে, এখানে তো বিশ্বাস না করে আর উপায় নাই, ঠিক আছে ভাই আল্লাহর কসম করে যেহেতু বলছেন, যাক 2000 টাকা দিয়ে শার্টটা কিনে নিলাম। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। যারা মিথ্যা বলা ছাড়া ব্যবসা করবে, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সৎভাবে ব্যবসা করবে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যবসায়ীদেরকে নবীগণের কাতারে দাঁড় করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের কাছে অনুরোধ থাকবে জীবনে কখনো মিথ্যা বলে ব্যবসা করবেন না, আল্লাহ বরকত উঠিয়ে নেবেন। এখন কথায় আসেন, মিথ্যা যদি আমাদের ভিতরে থাকে তাহলে কি ক্ষতি হবে, কি শাস্তি প্রদান করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন, এই কথা আমরা সকলে বিশ্বাস করি কি করি না বলেন? নবী যে মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, এই কথাকে বিশ্বাস করেন আপনারা? সূর্য আগামীকাল সকালে উদিত হবে এই কথা যেমন স্পষ্ট, নবীজি মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এটাও সেরকম স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে দুইজন ফেরেশতা এসে আমাদের নবীজিকে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা কাঁধে করে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যখন যাচ্ছিলেন, যাইতে যাইতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলি নিদর্শন দেখালেন। তার মধ্যে একটা নিদর্শন হলো একজন ব্যক্তি মাটিতে বসে আছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একজন ব্যক্তি মাটিতে বসে আছে, দানব আকৃতির একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে, বড় একটা ধারালো আকৃতির ছুরি দিয়ে তার গালের একদিকে ধরছে এবং চিরে চিরে কান পর্যন্ত নিয়ে আসছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার বাম দিকে ধরে টেনে টেনে কান পর্যন্ত নিয়ে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এত কঠিন শাস্তি, এই শাস্তি কি কারণে তাকে প্রদান করা হচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে কথায় কথায় মিথ্যা বলতো। সবাই বলি নাউজুবিল্লাহ। আজ থেকে মিথ্যা কে কে বলবেন হাতটা তুলে দেখান তো। তালে মাতাল হওয়া যাবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। এখন থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করেন জীবনে আর কখনো মিথ্যা কথা বলবেন না। গালটা যদি এভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলায় সহ্য করতে পারবে কি? একজন হাতটা তুলে দেখান তো। কেউ সহ্য করতে পারবো? আমরা পারবো না। সম্মানিত উপস্থিতি,
বুঝতে চেষ্টা করেন। এই মিথ্যা থেকে যদি আপনি আমি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? আমি খুব সংক্ষেপে আলোচনা টানার চেষ্টা করতেছি। 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে কথা কম বলতে হবে। কি করতে হবে? কথা কম বলতে হবে, অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে যেই সমস্ত লোকেরা বাচাল কথা বলে, সব সময় মানুষের গীবত করে, এই লোকগুলোর সাথে কখনো আপনি বসবেনই না, এদের সাথে চলাফেরা বন্ধ করে দেন। 3 নম্বর কাজ হচ্ছে আপনি সব সময় আল্লাহ তাআলার জিকিরে মাশগুল থাকবেন, আল্লাহ তাআলার ধ্যানে মাশগুল থাকবেন, মিথ্যা কথা আপনার মুখ দিয়ে বের হবে না। এখন যদি আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা নেই যে আজ থেকে কে কে মিথ্যা কথা বলবেন না, হয়তো সবাই হাত উঠাবেন, কিন্তু এটার উপর আমল আর কয়জনে করবে? একটা উদাহরণ দিচ্ছি। একজন ব্যক্তি একটা বিড়ির কোম্পানি খুলেছে। বিড়ির নাম সাপোজ ধরেন রাজা বিড়ি, ধরেন একটা বিড়ির কোম্পানি খুলেছে। এই বেচারা বিড়ি কোম্পানি উদ্বোধন করার জন্য একটা দোয়া অনুষ্ঠান করবে, একজন হুজুরকে ডাক দিয়েছে। তো হুজুর এসে সেখানে কথা বলতে শুরু করেছে যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি খেলে মুখ দিয়ে গন্ধ হয়, বিড়ি খেলে মানুষ ভালোবাসে না, বিড়ি খেলে মানুষ খারাপ বলে, বিড়ি খেলে শরীর থেকে ব্যাড স্মেল আসে, বিড়ি খেলে মানুষকে আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠায় না। বিভিন্ন ধরনের কথাগুলো বলতে থাকলেন। আর বিড়ি কোম্পানির মালিক চিন্তা করলো, আমি হুজুরকে ডাকলাম আমার কোম্পানির উদ্বোধন করার জন্য, আর হুজুরে বিড়ির বিরুদ্ধে আলোচনা শুরু করলো। কোম্পানির মালিক বলতেছে হুজুর কাজ হাদিয়াই দিব না। এখন হুজুর এই সমস্ত কথাগুলো বলার পরে শেষের দিক দিয়ে বলতেছেন, আমি যে এতক্ষণ থেকে বললাম বিড়ি খাওয়া হারাম, এতক্ষণ থেকে বললাম বিড়ি খেলে মুখ দিয়ে গন্ধ আসে, শরীর থেকে গন্ধ আসে, নিজের কাছে কেউ বসতে লজ্জা করে, বিড়ি খেলে তার কাছে ফেরেশতা আসেনি, এত কিছু যে বললাম, আপনারা জানি যে এত কিছু বলার পরেও আপনারা বিড়ি খাবেন। বিড়ি যদি খাবেনই তাহলে এই কোম্পানির বিড়িটাই খায়েন। কিছু বুঝছেন? এখন আমিও আপনাদেরকে বলছি বাবাজি, আমি যতই বলি মিথ্যা কিন্তু আপনার মুখ থেকে বের হবেই, পরিস্থিতির শিকার আপনি হবেনই। 100% মিথ্যা যদি আগে বলে থাকেন, এখন বলবেন 40%। কয় পার্সেন্ট? আর কিছুদিন পরে 20%। কমাইতে কমাইতে একবারে কমাই দেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 2 নম্বর রোগ হচ্ছে হারাম খাওয়ার রোগ। কি খাওয়ার রোগ? হারাম খাওয়ার রোগ। এই রোগটা মনে হয় আমাদের সমাজে নাই। নাই? সবাই বলে না, বলে না। হারাম খাওয়ার রোগটা কম না বেশি? কেমন বেশি? 100%-এর চাইতেও বেশি, বর্তমান পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে। হারাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হারাম হচ্ছে এমন একটা খারাপ জিনিস, এই হারাম যার পেটের ভিতরে ঢুকবে, হারাম যার কলিজার ভিতরে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। হারাম হচ্ছে এমন মারাত্মক একটা জিনিস, এই হারাম আপনার আমার ভিতরে কখনোই যেন না থাকে সেটা চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা যেই ব্যক্তির শরীর লালন পালন হবে, সেই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার নাক পর্যন্ত জান্নাতের ঘেরানটাও পৌঁছবে না যতক্ষণ তওবা না করবে। হারাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো, এতদিন পর্যন্ত যতগুলি হারাম খেয়েছেন সবগুলি হারামের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং সেই সমস্ত অর্থ কড়িগুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে, ছাড়া বিকল্প পথ নাই। বিকল্প পথ থাকলে আল্লাহর সাথে আপনার থাকতে পারে, আমি বলতে পারবো না, কারণ এটা স্পষ্টভাবে দেওয়া নাই। হারাম মানুষ সাধারণত 2টা কারণে খায়। একটা হচ্ছে দুনিয়ার লোভে পড়ে, আর একটা হচ্ছে চাপে পড়ে।
দুনিয়ার লোভে পড়ে কেমন করে মানুষ হারাম খায় শুনে নেন। আপনার বাড়ির পাশে কোনো একজন ব্যক্তি, সে ব্যক্তি হয়তো ইট দিয়ে দালান বাড়িতে থাকে, আর আপনি একটা কাঁচা ঘরে শুয়ে থাকেন, কনকনে শীতের মধ্যে শীত প্রবেশ করে। গভীর রজনীতে আপনার মনে হয়, আহারে যদি আমার আজকে ইট কেনার মতো টাকা থাকতো, আমিও হয়তো ইট কিনে পাকা দালান করে তার ভিতরে শুয়ে থাকতে পারতাম। এই যে আপনার ভিতরে একটা আশা কাজ করলো, এখানে যদি আপনি এই কথাটা না বলে এমন ভাবে বলতেন যে আল্লাহ, আপনি আমাকে কাঁচা ঘরে থাকার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া। এমন দালান দরকার নাই যেই দালান হারাম টাকা দিয়ে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হারাম টাকায় দালান, সেই দালানে থেকে, সেই এসির মধ্যে থেকে শান্তি নাই। হালাল উপার্জনে আপনি ভর্তা দিয়ে ভাত খেয়ে রাত্রে যদি ঘুমিয়ে যান, আরামের ঘুম আল্লাহ তাআলাই দান করবেন, বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে সুদ এমন ভাবে ব্যাপকতা অর্জন করেছে, আল্লাহ, মানুষ একটু উন্নতির জন্য হারামকে আর হারাম মনে করছে না, হারামকে আর হারাম মনে করছে না। আবার কিছু কিছু অসহায় গরিব দুঃখী মানুষ আছে, যারা শুধুমাত্র নিজের প্রয়োজন মিটানোর জন্য, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, কিন্তু মাঝে মধ্যে এমন চাপ তাদের উপরে প্রয়োগ হয় যে কোথাও আর টাকা খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সুদের উপর টাকা নিতে বাধ্য হয়, ঠিক কিনা? এমন এমন লোক আছে যাদের চোখে দিয়ে পানি পড়ে, আল্লাহ, আজকে যদি তুমি আমাকে অর্থ কড়ি দান করতে টাকা দিতে, আল্লাহ, আমি হয়তো হারামের সম্মুখীন হতাম না। কিন্তু আপনি যত বড় আবেগই দেখান না কেন, ভুল কিন্তু আপনারও আছে, আছে না নাই? যারা নেয় যারা দেয় উভয় অপরাধী। সুতরাং আমরা সবাই এটা থেকে বাঁচার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হারাম যারা খাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে তিনি যখন গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সচক্ষে হারাম খাওয়ার আযাব দেখাইছেন। এমন একজন ব্যক্তি, সমুদ্র অথবা নদীর মাঝখানে ব্যক্তিটা পড়ে আছে, সেই নদীর পানিগুলো সাধারণ কোনো নরমাল পানি নয়, সেই নদীর পানি কোনো পানি নয়, সেগুলো ছিল রক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সেখানে একজন মানুষ হাবুডুবু খাচ্ছে, সে শুধু চিৎকার করছে, আল্লাহ, আমাকে আপনি নদীর পাড়ে পৌঁছাই দেন, আয় আল্লাহ, আমি এখানে কষ্ট সহ্য করতে পারছি না। সে যখন সাঁতরায়া সাঁতরায়া নদীর কিনারায় আসতে চায়, বড় একজন দানব আকৃতির লোক বিশাল আকৃতির পাথর নিয়ে তার মাথার মধ্যে এমন জোরে মেরে দেয়, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এই ব্যক্তিকে এত কঠিন শাস্তি কি কারণে দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তি ছিল যারা পৃথিবীতে সামান্য কিছু লোভের আশায় হারামের সম্মুখীন হতো, যারা হারাম খেত। এই কষ্টের কথা শোনার পরও আপনি মুসলিম হয়ে হারামের দিকে আরো বাড়তে পারবেন? বলেন। আপনি এখানে আমার কেউ দাদা, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, হাসরের ময়দানে আমার কি হবে আমি জানি না, আমার সামনে দিয়ে যদি কাউকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমার কি কষ্ট লাগবে না? আপনার সামনে যদি আমাকে নিয়ে যাওয়া হয়, আপনার কষ্ট লাগবে না? কষ্ট লাগবে, করার কিচ্ছু থাকবে না। সময় থাকতে আমরা সবাই বোঝার চেষ্টা করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে অন্ধকার কবরে একদিন সবাই চলে যাব, সেখানে গিয়ে আমাদেরকে যে হিসাব দিতে হবে, এই কথাটা বিশ্বাস করেন কে কে? হাতটা তুলে দেখান তো। সবাই যদি আমরা বিশ্বাস করি, এই যে এখানে আসার পূর্বে আমার কাছে একটা সংবাদ পৌঁছলো, আমার ওই এক কাজিন আত্মীয়দের মধ্যে
জায়গির স্ট্যান্ডে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। আজকে সন্ধ্যা ঘটনা। একজন সুস্থ মানুষ চলাফেরা করতে পারে, সব কিছু ঠিক, হঠাৎ করে তিনি মারা গেল। আপনি আমি এখানে বসে আছি, এখান থেকে বাড়িতে ফিরে যাবার কোনো নিশ্চয়তা আছে? নাই। কেন বুঝতেছি না? কবরে গিয়ে প্রশ্ন তিনটা করবে, আমরা সবাই জানি। মান রব্বুকা, তোমার রবকে আমরা বলবো আল্লাহ। মা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম। তোমার নবীকে আমরা বলবো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত কি ছেলাকলা পাইলেন? আপনি কি এটাকে একদম ছেলাকলা মনে করলেন যে আমাকে প্রশ্ন করবে আর আমি উত্তর দিয়ে দিব? এত সহজ না। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার ভিতরে যদি বিবেক থাকে, আপনার ভিতরে যদি অনুভূতি থাকে, আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন। আমি সবাইকে প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। আপনাদের রব কে? সবাই বলেন, রব কে? আমাদের নবীর নাম কি? আমরা কোন ধর্মের অনুসারী? উত্তর সবাই দিয়েছেন। দেখছেন কি দেন নাই? দিছেন। এবার আমি যা বলি তা করেন। সবাই চোখটা বন্ধ করেন তো, 1 সেকেন্ড চোখটা বন্ধ করে আবার খোলেন। আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ হবে না, হাত দিয়ে কোনো ইশারা চলবে না, মাথাটাও এভাবে লড়াচড়া চলবে না, মুখটা একদম বন্ধ থাকবে। মা বোনেরা আপনারাও দেখেন, একদম মুখটা এভাবে বন্ধ। মুখ দিয়ে আওয়াজ করে উত্তর দিতে পারবেন না, হাতের ইশারা করে উত্তর দিতে পারবো না। আমি প্রশ্ন করব, সবাই মুখটা বন্ধ করছেন? রেডি? আপনাদের রব কে? ইশারাও চলবে না, মুখ দিয়ে আওয়াজও করা যাবে না। আপনাদের রব কে? আপনাদের ধর্ম কি? আপনাদের নবীর নাম কি? একজনও উত্তর দিছে? কেন দেয় নাই? মুখটা বন্ধ, হাতের ইশারা বন্ধ। বন্ধ করছে কে? আমি নিষেধ করছি। একই অবস্থা তৈরি হবে কবরের মধ্যে। আজকে ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আপনি দাপট নিয়ে চলেন, অহংকারে থাকা যায় না। কয়েকটা টাকার মালিক হয়েছেন বলে আপনার অহংকারে মানুষ আর সমাজে বসবাস করতে পারে না। একটা গদি পেয়েছেন বলে আপনার দাপটে মানুষ আর আপনার দিকে তাকানোর সাহস পায় না। কবরে যাবেন, জবানটা এভাবে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যাবেন, হাতের ইশারা এভাবে বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না। তখন মনে হয় আল্লাহ বলবে যে যাও যাও যাও, ও যেহেতু বলতে পারতেছে না, ও তো বোবা, ওকে জান্নাতে পাঠাই দাও। এমন বলবে? বলবে এমন? বিবেকটাকে কাজে লাগান। কবরের মধ্যে যদি আপনি আমি ছাড় পেতে চাই, দুনিয়াতে কিছু আমল করার প্রয়োজন আছে। দুনিয়াতে সৎ পথের অবলম্বনকারী হতে হবে। এমন লোকের অনুসরণ করা যাবে না যারা পৃথিবীতে বাতিলের পক্ষ নিয়ে থাকে। কোরআন এবং হাদিসের পক্ষে যারা থাকবে, কোরআন এবং হাদিসের পক্ষ নিয়ে যারা কথা বলবে, ইসলামের রাস্তায় যারা চলবে, এমন ব্যক্তির পিছনে ছুটতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে নিক। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি জায়গিরে গিয়ে বাসে উঠলো, সে যাবে ঢাকায়। জায়গিরে বাসে ওঠার পরে সে বাসে উঠে দেখলো পুরা বাসটা ফাঁকা, একটা লোকও সিটের মধ্যে নাই। অতিরিক্ত বুদ্ধিজীবী তিনি। বাসে উঠে চিন্তা করলো আমি এখন কোন সিটটাতে বসবো। সামনের একটা সিটে প্রথমে বসে দেখলো যে এই সিটটা একটু লড়াচড়া করে, এখানে বসবো না, আমি ডান পাশের সিটে গিয়ে বসি। ডান পাশের সিটে গেল, সেখানে গিয়ে বসে দেখে যে এটার হ্যান্ডেলটা লড়তেছে, এখানে বসা যাবে না। মনোযোগ সহকারে শুনুন। বিরক্ত হচ্ছেন? কে কে বিরক্ত হচ্ছেন? কথাগুলো বলতেছি আপনার বিবেকে আঘাত করার জন্য, ফাও ফাও কথা বলতেছি না। এই বুদ্ধিজীবী লোক বাসে উঠে দেখলো যে হ্যান্ডেল লড়ে, এখানে বসবো না। আবার আর একটা সিটে গেল, সেখানে গিয়ে দেখে যে সিটের যে গদি আছে সেই গদিটা বেশি শক্ত, এখানে বসা যাবে না। এভাবে সিট সে চেঞ্জ করতেই থাকলো। সে মূলত জায়গিরে উঠেছে, যাওয়ার কথা পীরগঞ্জ।
বাসে উঠে দেখে কেউ নাই, একটার পর একটা সিট সে চেঞ্জ করতেই লাগলো, তার একটা সিটও পছন্দ হচ্ছিল না। এই সিট নির্বাচন করতে করতেই সে পীরগঞ্জ, তার লক্ষ্য উদ্দেশ্য পীরগঞ্জ ছিল, সেই পীরগঞ্জ ছেড়ে পলাশবাড়ি চলে গেল। আচ্ছা বলেন তো, এই লোকটা তার গন্তব্যস্থল কি পাইল? তার গন্তব্য ছিল কোথায়? পীরগঞ্জে। কোথায়? পীরগঞ্জে। সিট নির্বাচন করতে করতে সে তার গন্তব্যস্থল পেরিয়ে পলাশবাড়িতে চলে গেল। ঠিক তদ্রূপ বর্তমান সমাজে এমন কিছু বুদ্ধিজীবী মানুষ আছে যারা আজ পর্যন্ত খুঁজে পাইল না ইসলামের সঠিক পথ কোনটা। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে ৬০-৭০ বছর বয়স হয়ে গেল, ৪০টা বছর আপনার জীবন থেকে চলে গেল, এখনো পর্যন্ত সেই ইসলামের সঠিক পথ কোনটা এটাই খুঁজে পাইল না। এই সমস্ত ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই রকম যারা নিজেদের গন্তব্যস্থল ঠিক করতে করতেই লক্ষ্যস্থান পেরিয়ে যায়, নিজেদের একটা ইসলামিক দল নির্বাচন করতে করতেই কবরে চলে যায়। সুতরাং ওই বোকার মতো কাজ আপনি করবেন না। আজ এখন থেকে নির্বাচন করেন, আমি কোনো একটা ইসলামিক দলকে সাপোর্ট করে চলব, এটাই আপনার জন্য কল্যাণ। এর বেশি কিছু বললাম না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে 3টা রোগ সম্পর্কে কথা বলতে চাইছিলাম। 1 নম্বর রোগ ছিল মিথ্যা বলা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে মিথ্যা থেকে বাঁচানোর জন্য। 2 নম্বর রোগ হচ্ছে হারাম খাওয়া। আমি চেষ্টা করেছি হারাম থেকে বাঁচানোর জন্য। 3 নম্বর রোগ হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার খোঁজ খবর না রাখা, তাদেরকে কষ্ট দেওয়া। আপনারাই বলেন তো, এই সমাজে এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? বর্তমান সমাজে এমন কিছু সন্তান আছে, বাবা মা ছোট থেকে কষ্ট করে লালন পালন করেছেন, এত কষ্ট করে আপনার পড়ালেখার খরচ বাবা মা চালিয়েছেন, কিন্তু বৃদ্ধ বয়সে যখন বাবা মা চলে যায়, আপনি আপনার চাকরি এবং সোসাইটি নিয়ে ব্যস্ত, অথচ আপনার মা আপনার বাবা ঘরের একটা কোনায় মাটির মধ্যে শুয়ে দিন কাটায়। এ মুসলমান, কেমন মুসলমান আপনি? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না। সুতরাং সময় থাকতে বাবা আমার সম্মান বুঝতে চেষ্টা করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ মানুষকে আদেশ করেছি তারা যেন একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে। আল্লাহ তাআলা তার ইবাদতের সাথে আর একটা কথাকে যুক্ত করেছেন, আর একটা কথাকে প্লাস করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের বাবা মার সাথে সৎ ব্যবহার করো। আদেশটা কার? আদেশটা কার? আল্লাহ আদেশ করেছেন বাবা আমার সাথে সুন্দর ব্যবহার করার জন্য, কিন্তু আমরা সুন্দর ব্যবহার করতে রাজি না। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে কি খাচ্ছে কি না খাচ্ছে সেদিকে আমাদের কোনো লক্ষ্য থাকে না। আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি, বাবা মা বৃদ্ধ হয়ে ঘরের এক কোণে শুয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমার অন্তরে একটু দয়া হয় না, তার পায়খানা প্রস্রাবের গন্ধ শুকতে না পেরে আপনি ঘর থেকে বের হয়ে চলে আসেন। কেমন সন্তান আপনি? যেদিন আপনি ছোট ছিলেন বাবা মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে, একদিকে যখন প্রস্রাব করেছেন মা সেই প্রস্রাবের জায়গাটায় শুয়ে আপনাকে শুকনা জায়গায় শোয়াইছে কি শোয়ায় নাই? যখন আপনি ডান দিকে প্রস্রাব করেছেন মা আপনাকে বাম দিকে শোয়াইছে, আপনি বাম দিকে প্রস্রাব করেছেন মা আপনাকে বুকের উপরে শোয়াই নিয়েছে। বুকের উপরে শোয়াই যে আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলা অনুগ্রহে আপনার মা আপনাকে কলিজায় নিয়ে দিন কাটাইছে। সেই মাকে কষ্ট দেয় এদের মতো কুলাঙ্গার পৃথিবীতে আমি মনে করি আর কেউ নাই। যেই মা নামের ম অক্ষর দিয়ে মদিনার নাম হয়,
যেই মা নামের ম অক্ষর দিয়ে মক্কার নাম হয়, যেই মা নামের ম অক্ষর দিয়ে মুহাদ্দিসের নাম হয়, যেই মা নামের ম অক্ষর দিয়ে মাওলানার নাম হয়, যেই মা নামের ম অক্ষর দিয়ে মুফাসসির মুহাদ্দিস মুয়াজ্জিরের নাম হয়। ও মুসলমান, আল্লাহ তাআলা ইঙ্গিতে কি বোঝাতে চাচ্ছেন তুমি কেন বুঝো না? আল্লাহ তাআলা এর জন্যই বলেছেন, আমি কিছু মানুষের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি, কারণ আমি তাদেরকে বুঝার মতো ক্ষমতা দিয়েছি, অথচ তারা বুঝতে চেষ্টা করে না। নয়ারহাট বাজারে যখন আপনি বিকেলবেলা খরচ করার জন্য আসেন, 20 টাকা দিয়ে একটা লাউ কিনবেন, 5টা আঙ্গুল দিয়ে 5টা চিমটি দিয়ে দেখেন এই লাউটা শক্ত নাকি নরম। দেখেন কি দেখেন না? একটা লাউ কেনার সময় আপনার বিবেক যদি এত কাজ করতে পারে, যেই আল্লাহ আপনাকে পৃথিবীতে এতগুলি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই আল্লাহর কথা একবারও আপনি চিন্তা করলেন না? আপনার ব্রেনটাকে আল্লাহর ব্যাপারে একদমই খাটাইলেন না? আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? আমার তো প্রশ্ন জাগে, মুসলমানিত্ব নিয়ে আমাদের প্রশ্ন আছে। সঠিক মুসলমান আমরা এখনো পর্যন্ত হতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। পিতা মাতা যার প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে। পিতা মাতা যার প্রতি অসন্তুষ্ট হবে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে। কথাটা কে বলেছেন? আমাদের নবী কথাটা বলেছেন। আপনার বাবা আপনার মা আপনার প্রতি খুশি, মানে আল্লাহ আপনার প্রতি খুশি। আপনার বাবা আপনার মা আপনার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আপনার বাবা মা যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাদের সাথে কোনো বেয়াদবি যদি করে থাকেন, আজকে গিয়ে ক্ষমা নেবেন। পৃথিবী থেকে যদি চলে গিয়ে থাকে, অন্ধকার কবরে যদি চলে যায়, রাত্রিবেলা সম্ভব না হলে সকালবেলা বাবার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বলবেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার বাবা মাকে এমন ভাবে লালন পালন করো, আমার বাবা আমার এমন ভাবে দেখাশোনা করো যেভাবে তারা শৈশবকালে আমার দেখাশোনা করেছিল। বাবা মার জন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পর 2 হাত তুলে দোয়া করবেন, এমন ব্যক্তি কে আছেন? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার আলোচনা কি বিরক্ত লাগতেছে? ভালো লাগতেছে আপনাদেরকে? শেষ করে দিব। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। বাবা মার অবাধ্য যদি কোনো সন্তান হয়, তার শাস্তি কেমন হতে পারে? বনি ইসরাইলের একটি ঘটনা হাদিসে স্পষ্ট ভাষায় এসেছে। এই ঘটনাটি জুরাইজ নামে একজন আল্লাহ তাআলার বড় আবেদ ব্যক্তি ছিল। এই ব্যক্তি নিয়মিত রোজা রাখত আল্লাহর সন্তুষ্টির জন্য, সালাত আদায় করত। আল্লাহ তাআলার এমন বেশি আবেদ ছিল, শত শত বছর তিনি আল্লাহ তাআলার ইবাদত করেছেন। তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন, সমাজের মানুষ তাকে অনেক বেশি সম্মান করে, তার জন্য হাদিয়া নিয়ে যায়। এই ব্যক্তির নাম ছিল হলো জুরাইজ। কথাগুলোকে আপনি কিচ্ছা কাহিনী হিসেবে নেবেন না, শিক্ষা হিসেবে নেওয়ার চেষ্টা করবেন। জুরাইজের মা ওই সময় পৃথিবীতে বেঁচে ছিল। জুরাইজ পাহাড়ের চূড়ায় কোনো একটি কুঠরি ঘরে সেখানে আল্লাহ তাআলার ইবাদত করত। এমন সময় হঠাৎ একদিন জুরাইজের মা দরজায় এসে কড়াঘাত নাড়ল, জুরাইজ রে, আমি তোর মা এসেছি, দরজাটা খুলে দে। এমন সময় জুরাইজ নামাজ আদায় করছিলেন। জুরাইজ তখন চিন্তা করলেন, আমার মা আমাকে ডাক দিচ্ছে, এদিকে আমি নামাজ পড়ছি, আমি এখন কি করি? নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? তিনি পরিশেষে সিদ্ধান্ত নিলেন, আমি আগে নামাজ শেষ করব।
নামাজ শেষ করে দিয়ে দরজা খুলে দেখলেন তার মা গোসা হয়ে চলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, একে একে 3 দিন এই ঘটনা ঘটে গেল। সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। 3 দিনের মাথায় জুরাইজের মা জুরাইজের জন্য রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে জুরাইজের জন্য একটা বদদোয়া করে ফেলল। তিনি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তানের কাছে আমি একে একে 3 দিন আসলাম, সে আমার ডাকে সাড়া দিল না। আপনি তাকে এমন অপবাদে অপবাদিত করবেন যেন সমাজের মানুষ তার দিকে থুথু নিক্ষেপ করে। এইরকম একটা বদদোয়া মায়ে করে ফেলল। আর মায়ের দোয়া, মায়ের বদদোয়া, তীর যদি মিস হয়, গুলি যদি মিস হয়, মায়ের বদদোয়া মিস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মায়ের এই দোয়া কবুল করে নিলেন। সেই জুরাইজ যেই পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করত, সেই জায়গার একজন নারী ছিল, একটা মহিলা ছিল। সেই মহিলা একটা রাখালের সাথে জিনা করেছে। জিনা করার কারণে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। সেই নারী এখন বাঁচার জন্য 2 জন মিলে পরামর্শ করলো। সেই রাখাল এবং সেই নারী পরামর্শ করলো, সমাজের মানুষ যেহেতু জেনে ফেলেছে যে আমার পেটে জারজ সন্তান, এখন তো মানুষ আমাকে পিটিয়ে মেরে ফেলবে, সুতরাং একটা বুদ্ধি করা যায়। আমি বলবো ওই যে পাহাড়ের চূড়ায় জুরাইজ নামক একজন ব্যক্তি ইবাদত করে, ওই ব্যক্তি আমার এই সর্বনাশ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ক্যাসেট কোন দিকে ঘুরতেছে বুঝতে পারছেন? এখন কথাগুলো কিন্তু মিথ্যা না, স্পষ্ট হাদিসে এসেছে এটা ঘটনা। কথাটা কোন দিকে দিয়ে ঘুরে যাচ্ছে? সমাজের মানুষ লাঠি সোটা নিয়ে জুরাইজের ইবাদতগার দিকে চলে গেল। ইবাদতগার দিকে চলে যাওয়ার পর জুরাইজকে ডেকে বললে, এই শয়তান, ঘর থেকে বের হও। এতদিন পর্যন্ত আমরা জানতাম তুমি একজন আল্লাহর ওলি, আজকে জানলাম তোমার মতো শয়তান এই সমাজে আর কেউ নাই। জুরাইজ বলে, আরে আমি কিছু জানলাম না, শুনলাম না, হঠাৎ করে আমার উপর এত বড় অপবাদ, কারণটা কি? জুরাইজের আর বুঝতে বাকি রইল না, তার মায়ের বদদোয়া ছিল। এই জুরাইজ তখন সমাজের মানুষদেরকে বলল, ও সমাজের মানুষেরা, তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেখাতে চাই আমি এই নারীর সাথে অন্যায় কাজ করি নাই। জুরাইজ 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহ, আমি আমার মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ আদায় করেছি, আমার মা কষ্ট পেয়ে আমার জন্য বদদোয়া করেছে, যার কারণে আমি আজকে অপবাদিত। আয় আল্লাহ, আমি এই অপবাদ থেকে বাঁচতে চাই, আমাকে আপনি এমন একটা কৌশল দান করেন যেই কৌশলের মাধ্যমে আমি সমাজের মানুষের হাত থেকে বাঁচতে পারি। এই জুরাইজ তখন কি করেছেন জানেন? সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। ওই যে মহিলা যে জেনা করেছে, তার পেট থেকে যে বাচ্চা বের হয়েছে, জুরাইজ সমাজের মানুষকে উদ্দেশ্য করে বলল, সমাজের মানুষ, তোমরা যে আমার উপর অপবাদ দিচ্ছ, আমি একটা জিনিস প্রমাণ করে দেখাতে চাই যে আমি এর সাথে জেনা করিনি। কি? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মারহাটের পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে প্রধান আলোচক এসে উপস্থিত হয়েছেন, একটু পরে উনি ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। এই জুরাইজ তখন সমাজের মানুষকে বলেছে যে আমি প্রমাণ করে দেখাবো, যেই বাচ্চা এই মেয়ের গর্ভ থেকে এসেছে, এই বাচ্চাকে আমি জিজ্ঞেস করব যে তার বাবাকে। সে যদি বলে যে তার বাবা আমি, তাহলে আমার অপবাদ মেনে নিব, নয়তো মানব না। তখন জুরাইজ সমাজের সমস্ত মানুষের উপস্থিতিতে সেই কোলের বাচ্চাকে যখন মহান রব্বুল আলামিনের নাম নিয়ে জিজ্ঞেস করলেন, ও বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে, তখন সেই জুরাইজের সামনে ওই মহিলার বাচ্চা মুখ ফুটে আওয়াজ করে বলেছে, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। আল্লাহ তাআলা জুরাইজের তওবা কবুল করে নিয়ে তার মায়ের বদদোয়া থেকে তাকে বাঁচিয়েছেন। এখন বলেন তো, এটা মায়ের বদদোয়ার কারণে হয়েছিল কিনা? সেই বাবা মার বদদোয়া আপনারা কেউ পেতে চান? আপনারা বাবা মার বদদোয়া পেতে চান? পেতে চান না।
সর্বশেষ কথায় আসেন, আমি এখন কথা শেষ করে দিব। 2টা মিনিট আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমি যে 3টা রোগের কথা বললাম, 3টা রোগ থেকে বাঁচার উপায় বলেছি। সবাই কথা বলেন, বলেছি। 3টা রোগ থেকে বাঁচার উপায় অনেকগুলো ঔষধ হয়ে গেছে। কারো কাছে যদি এই ঔষধগুলো কেনার টাকা না থাকে, এতগুলো মানতে যদি আপনার কষ্ট হয়, তাহলে একটা ঔষধ আপনি মনে রাখবেন, যেই ঔষধটা ব্যবহার করলে পরে আপনি সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারেন। সেই ঔষধের নাম হচ্ছে তাকওয়া, মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনো জিনায় লিপ্ত হতে পারবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে মা বাবাকে কষ্ট দিতে পারবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে হারাম খেতে গেলে তার দিলটা তাকে বাধা দিবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কোনো ইসলাম বিরোধী নেতার পিছনে ছুটতে গেলে তার দন্তর তাকে বাধা দিবে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সমস্ত গুনাহ থেকে বাঁচা তার জন্য সম্ভব হবে। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আমি বলবো, আজ থেকে সবাই তাকওয়া নামক চশমা ব্যবহার করার চেষ্টা করেন। আল্লাহর ভয়টা চোখের উপরে চশমা স্বরূপ লাগায় নেন, সব কিছু আপনার জন্য মেনে চলা সহজ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। দোয়া করবেন তো সবাই? আল্লাহ কবুল করুক। আমিও সবার জন্য দোয়া করি, সকলকে হায়াতে তয়্যিবা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।